নমস্কার, আমি সুব্রত। আমরা দুজনেরই একজন। এখন বাজে প্রায় 2:30। আমরা আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা বর্ধমান যাচ্ছি আমার শালির বাড়িতে, যাকে আমি দিদি বলেই ডাকি। সেই দিদির বাড়িতে একটা বাচ্চা আছে যার নাম রুদ্দিক মুখার্জি। তার স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেটা দেখতেই আমরা যাচ্ছি। আমরা যেহেতু আন্দুলে থাকি, সে কারণে আমাদের হাওড়া স্টেশন থেকেই ট্রেন ধরতে হচ্ছে। 2:45 নাগাদ ট্রেন আছে। আমরা ইলেকট্রিক বোর্ড চার্টে দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি কটা টাইম এবং কোন প্ল্যাটফর্মে দেবে। তো আমরা যতটা দেখে নিয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি ট্রেনটি। তাই আমরা যথারীতি 6 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা সামনের দিকে এগিয়ে চলেছি। ট্রেনে ওঠার জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা এই ট্রেনে করেই বর্ধমান যাত্রা করব। চলুন দেখা হবে ট্রেনের ভিতরে। ট্রেনে তো আমরা উঠে পড়েছি, কিন্তু ট্রেনের দুটো ঘটনার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমটা হলো, হাওড়া স্টেশন থেকে বা যে কোনো স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠতে ধাপি থেকে যে ট্রেন পর্যন্ত যে পা ফেলতে হয়, এটা অনেকটা গ্যাপ, যার ফলে আমার স্ত্রীর খুবই অসুবিধা হয় ট্রেনে ওঠানামা করতে, এবং অনেক বয়স্ক মানুষদেরও দেখেছি একই রকম অসুবিধা হচ্ছে। তাই এই ব্যাপারটা নিয়ে রেল কর্তৃপক্ষকে একটু ভাবা উচিত। আমার গিন্নি ট্রেনে উঠে চুরুক বুরুক খেতে খুব ভালোবাসে। চুরুক বুরুক মানে এই ধরুন যেটা সেটা ওঠে আর কি, বাদাম, ছোলা, মুড়ি মাখা, এই ধরনের চুপচাপ খেতে খুব ভালোবাসে। তো এই জিনিসটা খুব মিস করতাম গোয়াতে। যখনই উঠবে আপনি দেখুন এখনই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর তার সাথে অঙ্কিতাও রয়েছে, সেও খেতে ভালোবাসে। একটা পার্টনার পেয়ে গেছি আমরা। এই মুহূর্তে ট্রেন যাত্রা আমাদের কাছে খুবই আনন্দজনক, কারণ আমরা গত 15-16 বছর ধরে গোয়াতে রয়েছি। সেখানে লোকাল ট্রেন নেই বললেই চলে। সবাই ওখানে নিজের নিজের গাড়িতে, কার অথবা বাইকে যাতায়াত করে। আমাদের একটা বাইক আছে, ওই বাইকে করে যাতায়াত করি, এবং কিছু পাবলিক বাসের সুবিধা আছে। এই দাদাকে কিন্তু স্যালুট জানানো উচিত। দু চোখেই দেখতে পায় না, অথচ কত রিস্ক নিয়ে ট্রেনের মধ্যে হকারেই কাজ করছে। উনি চাইলে ভিক্ষাও করতে পারত, তাই এনাকে স্যালুট। দেখুন, এদের মুখ চলেই যাচ্ছে। প্রথমে বাদাম, এখন ছোলা, এরপরে আরো কি কি চলবে কি জানে। অনেকক্ষণ ধরে ঝালমুড়ির খোঁজ করছিলাম, ওরা তো ব্যস্ত হয়ে পড়েছে। ঝালমুড়ি কোথায়, ঝালমুড়ি কোথায়। অবশেষে ঝালমুড়ি ভাজি দুটো অর্ডার দেওয়া হয়েছে, কারণ আমি খাবো না। ওদিকে নাকি শুনেছি দিদি পাটিসাপটা বানাচ্ছে, তো ওখানে গিয়ে আমাকে পাটিসাপটা খেতে হবে, যার কারণে দুটোই অর্ডার দেওয়া হয়েছে। ঝালমুড়ির দামটা মনে হয় একটু বেশি হয়ে গেল, 20 টাকা করে নিচ্ছে। আমার মনে হয় এটা 10 টাকা করে হওয়া উচিত। না না, পরপর 3টে জিনিস খাওয়া হয়নি, গ্যাপ দিয়ে খাওয়া হয়েছে।
জলের বোতল জল জল ট্রেনের স্পিড ভালোই আছে, খুব জোরেই চলছে। আর ট্রেনটা আজকে বেশ ফাঁকাও আছে। অঙ্কিতা আর বসে থাকতে পারলো না, চলে আসলো একটু গেটের সামনে হাওয়া খেতে। তার সাথে সাথে আমিও চলে আসলাম, আমার তো কিছু দায়িত্ব আছে। বর্ধমান স্টেশন ঢুকছে, আমাদের এখন লাগেজ নামিয়ে রেডি হতে হবে। এবার দ্বিতীয় ঘটনাটা বলি। ট্রেনে উঠেই দেখলাম চারিদিকে ময়লা, সিটের নিচে নানান জায়গায়, কোনো জায়গায় বোতল পড়ে আছে, কোনো জায়গায় প্লাস্টিক, কোনো জায়গায় দেখছি কেউ কিছু খেয়ে তার কোনো কাগজপত্র ফেলে দিয়েছে। যদিও এটা নতুন নয়, বহু বছর থেকে হয়ে আসছে, তবে আমরা সাধারণ মানুষরা যারা যদি মনে করি যে পরিষ্কার রাখবো, তাহলে রাখতেই পারি। কারণ প্রত্যেকটা স্টেশনে গার্বেজের বক্স রাখা আছে, একটু কষ্ট করে ফেলে দিয়ে আসলেই হবে। তার আগে আমাদের চিন্তাধারাটাকে পরিষ্কার রাখতে হবে, এটা আমি মনে করি। যাই হোক, আমরা বর্ধমান এসে গেছি। এবার আমাদের ব্রিজ পেরিয়ে যেতে হবে ওপারে, তারপর ওপার থেকে আমাদের টোটো ধরতে হবে। ধরে 20 টাকা করে নেয়, একদম বাড়ি পর্যন্ত, ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দেবে। প্রচণ্ড ভিড়, আমরা একটু অপেক্ষা করব ভিড়টা কম হওয়ার জন্য, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। অঙ্কিতা খুব দায়িত্ব নিয়ে আজকে আমার কাজটা পালন করছে। টোটো এখন সব জায়গাতেই ভীষণভাবে অ্যাভেলেবেল, তো যার কারণে খুব সহজেই টোটো পেয়ে গেছি। তো বেশ ঠান্ডাও আছে এখানে, হাওয়াটাও লাগছে খুব। আমাদের আবার একটু হাওয়াতেই ঠান্ডা লেগে যায় দুজনেরই। অবশেষে পৌঁছেই গেলাম। রাত এখন প্রায় 8টা। দেখা যাক আমাদের পাটিসাপটা বানানোর কথা ছিল, বানিয়েছি কিনা। খিদেও পেয়েছে বেশ। আমরা যখন এই সময় ওয়েস্ট বেঙ্গলে থাকি, ঠিক এই দিনে এই দিদির বাড়িতে এসে পাটিসাপটা খাই। তো পাটিসাপটা খাওয়াতে আমাদের ভোলে না এই দিনটাতে। টিং টং।
এই দেখুন, নিশ্চয়ই পাটিসাপটা বানাচ্ছে। হ্যাঁ, দেখেছেন তো, পাটিসাপটা রেডি। ও না, বানানো চলছে, এখনো বানানো চলছে। যাক, দিদি খুব খিদে পেয়ে গেছে। না, পুরোটা না বানিয়ে দেবে না মনে হচ্ছে। দেখা যাক। আমাদের পাটিসাপটা খাওয়া হয়ে গেছে। এবার সবাই মিলে একটু গল্প করছে। এরা গল্প করুক, ততক্ষণে আমি একটু ফ্রেশ হইনি। রুদ্ধিক এসে গেলে আমাকে আর সময় দেবে না। ও এখন টিউশন গেছে, তো এক্ষুনি চলে আসবে। এই